আমাদের শিক্ষা কেন্দ্রে শিক্ষকদের ভুলের কারণে আমাদের পরীক্ষার অনেক সমস্যা হয়েছে। আমরা ভুল কোশ্চিন পাইছিলাম, যার কারণে আমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারিনি। আমি শুধু একাই না, 17 জন ছিল, 17 জন ছাত্রছাত্রীরই এরকম ভুল হয়েছে। আমাদের পরীক্ষার হলে ঢুকানো হয়েছে, তারপর আমাদের MCQ এর পরীক্ষার কোশ্চিন দেওয়া হয়েছে। আমরা পরীক্ষা খুব ভালোভাবেই দিছি। পরবর্তীতে আমাদের CQ যে সৃজনশীল কোশ্চিন সেটাও দিছেন। তারপরে আমরা পরীক্ষা দিতে শুরু করছি, তখন আমরা বুঝতে পারিছি যে আমাদের কোশ্চিন ভুল হয়েছে, কারণ আমাদের 2025 সালের কোশ্চিনটা দেওয়া হয়েছিল, যার কারণে যে ভুলটা আমরা আমাদের রুমের যে শিক্ষক ছিল তাদের বলেছি। তারপরে তারা সেই কথাগুলো কোনো গুরুত্বই দেননি। তারপরে আমরা পরবর্তীতে ওনারা আমাদের বলিছে যে যা আসছে তোমাদের যেটা কমন আসছে সেটা লেখো, তোমাদের মতো করেই লেখো। তার পরবর্তীতে আমরা আবার অন্য একটা টিচার এসেছিল, তাকেও বলেছি, সেও কোনো গুরুত্বই দেয়নি। পরবর্তীতে আমাদের পরীক্ষা তখন 11:45 প্রায় 11:45 আমাদের প্রায় অর্ধেক পরীক্ষা হয়ে যাব। তখন আমাদের রুমে একটা ম্যাম আসছে। ম্যাম আমাদের কোশ্চিনটা ম্যাডামকেও দেখাইছি। পরে ম্যাডাম দেখছেন, দেখার পরে তিনি বুঝতে পারছেন যে আমাদের কোশ্চিন ভুল হয়েছে। তখন তিনি আমাদের ওই কেন্দ্রের প্রধান শিক্ষককে যাই বলেছেন। পরবর্তীতে স্যারসহ আইসি আমাদের কোশ্চিন নিয়ে নেওয়ার পরে আমাদের একদম ঠিক 12টার সময় আবার নতুন 2026 সালের কোশ্চিনটা দিছেন। পরবর্তীতে আমরা পরীক্ষা দিছি। উনি আমাদের বলেছেন তোমরা লিখো, তোমাদের ভয় নাই, তোমরা সময় পাবা। পরবর্তীতে আমরা যখন লিখতেছিলাম, তারপরে 1টার সময় পরীক্ষা শেষ হয়। অন্যান্যদের ছুটি হয়ে গেছে, আর আমাদের 17 জন ছিলাম আমরা শিক্ষার্থী। 17 জনকে আধা ঘন্টা সময় দিছে, মাত্র আধা ঘন্টা। পরবর্তীতে আধা ঘন্টা সময় যখন হয়ে গেছে, আমাদের লেখাও কমপ্লিট হয়নি, আমরা সেভাবে লিখতেও পারিনি। তখন তারা আমাদের খাতা কাড়ি নিছে। পরবর্তীতে আমরা তখন আমাদের পরীক্ষায় লিখতে পারি না। আমাদের 10টা বছরের একটা ফলটাই আমরা পাবো বলে আশা করি পরীক্ষা দিতে গেছি পরীক্ষা কেন্দ্রে। পরবর্তীতে আমাদের এরকম ভুল করেছেন উনি। আমাদের সময় দেওয়ার পরে আধা ঘন্টার সময় তো আমরা লিখতে পারবো না, আধা ঘন্টায় আমরা লিখতে পারিনি। আমাদের লেখার মতন মুহূর্তটাই ছিল না। পরবর্তীতে আমরা 17 জন কান্না করতে করতে পরীক্ষার হল থেকে বের হয়েছি। এখন আমাদের দাবি, আমাদের হয় নতুন করে পরীক্ষা নেওয়া হবে, না হলে আমাদের পরীক্ষার রেজাল্টের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। আমি অনুরোধ করছি যে আমাদের 17 জন শিক্ষার্থীর ভবিষ্যতের কথা, এটা ভবিষ্যৎ ভাবি। আমরা 10টা বছর পরে আসছি, আমরা 10টা বছর পর SSC দিতে যাচ্ছি। আমাদের SSC রেজাল্টের মা বাবাও একটা আশা করে আছে, আমরা আশা করে আসছি একটা ভালো কলেজে ভর্তি হব বলে, একটা ভালো রেজাল্ট করব বলে। তারপরেও আমাদের এই ভুলটা হয়েছেন। আমরা এখন চাচ্ছি আমাদের এই রেজাল্টের বিষয়ে কোনো একটা নিতে, যাতে আমরা একটা ভালো কলেজে দিতে পারি, আর রেজাল্টটাও যেন ভালো আসে। আমাদের রুমে যেই শিক্ষকরা ছিলেন তারা কোনো গুরুত্বই দেয়নি, যার কারণে আমি মনে করছি তাদেরও একটা দোষ আছে। আর আমরা কিন্তু বলেছি, আমরা 3বার বলেছি, একবার না 3বার বলেছি, তারপরেও তারা কোনো গুরুত্বই দেননি। আমার দাবি হচ্ছে আমাদের হয় নতুন করে আবার পরীক্ষা দেওয়া হবে এই বছরেই, আর না হলে আমাদের এই রেজাল্টের বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন। আমরা যেন ভালো এই রেজাল্টটা ভালো আশা করেছিলাম, যার কারণে রেজাল্টের কোনো পদক্ষেপ নেওয়া হবে। আমি শিক্ষামন্ত্রীকে রিকোয়েস্ট করছি আমাদের এই ঝামেলাটার জন্য, এই যে আমাদের এই একটা বছরের পরীক্ষার ফল আমরা পাবো না, আমরা ফেল করে যাব, আমাদের জন্য কিছু একটা পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা যাতে ভালো একটা রেজাল্ট করার আশা করে আমরা গেছিলাম পরীক্ষা দিতে, একটা ভালো কলেজে ভর্তি হব বলে, কিন্তু তিনি আমাদের কেন্দ্রে সমস্যার কারণে আমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারিনি। তাই আমি বলছি শিক্ষামন্ত্রীকে যে আমাদের জন্য একটা ভালো রেজাল্টের পদক্ষেপ তিনি নিন, না হলে আমাদের 17 জন ছিলাম, আমরা 17 জনের যেন ভালো রেজাল্ট হয় তেমন কোনো একটা পদক্ষেপ তিনাকে নেওয়া লাগবে। তিনি যেন আমাদের রেজাল্টের বিষয়ে পদক্ষেপটা নিন।